আমি এই সেকেন্ড চ্যাপ্টার ম্যাথসের পাই চার্টটা কমপ্লিট করিয়েছিলাম। আজকে আমি চ্যাপ্টার 3টা তোমাদের স্টার্ট করছি, রেশনাল নাম্বারস। ঠিক আছে, তো দেখো এবার এই চ্যাপ্টারটা কীরকম না, এই যে ধরো এক্সখানা প্যাসেঞ্জার বলেছে, মানে এর আগের যেটা বলেছে এটা একটুখানি পড়ে নেবে, আমি আর পড়ে নিলাম না, কারণ হচ্ছে যে এটা আবার টাইম ওয়েস্ট হবে। ঠিক আছে, মোটামুটি মানে ধরো এখানে বলেছে যে এক্সখানা প্যাসেঞ্জার আমাদের ছাড়া বাসে উঠেছে। যদি টোটাল 32টা প্যাসেঞ্জার থাকে বাসে, তাহলে আমরা পাবো ইকুয়েশানটা কি লিখবো না, এক্স প্লাস 15 ইকুয়াল টু 32। তাহলে এখান থেকে এক্সটা আমরা সহজে পেয়ে যাব। ইকুয়াল টুর উল্টো দিকে 15টাকে পাঠিয়ে দিলে সাইনটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে 32 মাইনাস 15 হয়ে যাবে হচ্ছে গিয়ে এক্সের ভ্যালুটা 17। অর্থাৎ 17 বেশি প্যাসেঞ্জার বোর্ড করেছে বাস, মানে বাসে চড়েছে। ঠিক আছে, তারপরের কোয়েশ্চেনটা দেখো কি বলেছে। আচ্ছা, তার আগে দেখো এখানে বলেছে রুট অফ ইকুয়েশন নাম্বার 1, মানে ইকুয়েশন 1টা দেখতে পাচ্ছ সবাই, রোমান 1 দিয়ে যেটা রয়েছে। রুট মানে অ্যান্সারটা যেটা বেরোলো, ঠিক আছে 17। তো এই রুটটা কি, এটা তো ন্যাচারাল নাম্বার, তাই তো। ন্যাচারাল নাম্বার মানে জানো তোমরা, মানে যেটা 1 থেকে স্টার্ট হয় আর শেষ হয় মানে ইনফাইনাইট অবধি। ঠিক আছে, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো এটা হয়ে গেল। এবার দেখো কি বলেছে, ইফ দেয়ার ওয়্যার 15 মোর প্যাসেঞ্জার্স, যদি 15 প্যাসেঞ্জার আরও বেশি থাকে, তাহলে কি হবে না, এক্স প্লাস 15 ইকুয়ালস টু 15। ঠিক আছে, তখন ইকুয়েশনটা হয়ে যাবে এক্স প্লাস 15 ইকুয়ালস টু 15। তো ওখান থেকে এক্সটা কত পাবো না, এক্সটা পাবো 15 মাইনাস 15 মানে হচ্ছে গিয়ে 0। তাহলে এখানে অ্যান্সারটা 0, যেহেতু 0টাকে কি বলবো না, হোল নাম্বার। ঠিক আছে, তো এবার যদি মিস্টেক করে কেউ লেখে এক্স প্লাস 35 ইকুয়ালস টু 32, তাহলে কি হবে না, এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা পাবো কত না, 32 মাইনাস 35 করলে আসবে অ্যান্সারটা -3। তো এটা হচ্ছে গিয়ে কি হবে বলো, এটা ইন্টিজার হবে। ঠিক আছে, হোল নাম্বার মানে 0 থেকে তারপর যত ইচ্ছা, আর ইন্টিজার হচ্ছে প্লাস যত ইচ্ছা মাইনাস যত ইচ্ছা। ঠিক আছে, তাহলে হলো এটা। এবার দেখো যদি কেউ মিস্টেক করে লেখে 2x প্লাস 15 ইকুয়ালস টু 32, তাহলে কি করবে, আর 3x প্লাস 40 ইকুয়ালস টু 32 লিখলে কি হবে না, দেখো প্রথমটা যেটা বলেছে 2x প্লাস 15 ইকুয়ালস টু 32 লিখলে কি হচ্ছে না, এক্সের ভ্যালুটা পেয়ে যাব 17/2। তো 17/2 যে নাম্বারটা, এটা তো ন্যাচারাল নাম্বারও নয়, হোল নাম্বারও নয়, তাই তো। আবার এটা ইন্টিজারও নয়, তাহলে এটা কীরকম নাম্বার না, এটাই হচ্ছে তোমাদের যে চ্যাপ্টার রেশনাল নাম্বার। ঠিক আছে, তো রেশনাল নাম্বার হচ্ছে, এটা ডেফিনেশনটা অবশ্যই পড়ে রাখবে, যে একটা নাম্বার যেটা কিনা আমরা এক্সপ্রেস করতে পারবো p/q রূপে। ঠিক আছে, যেখানে p/q হতে হবে ইন্টিজার, এটা মনে রেখো, p/q ইন্টিজার হতে হবে, মানে প্লাস মাইনাস যত ইচ্ছা হতে পারে। আরেকটা যেটা ব্যাপার মনে রাখতে হবে হলো, নিচে যে নাম্বারটা থাকবে অর্থাৎ কিউটা যেন কখনো 0 না হয়, কারণ কোনো কিছু ডিভাইডেড বাই 0 কিন্তু কখনোই 0 হয় না। তোমরা অনেকেই হয়তো এটা ভুল জানো এখনও অবধি, যে এনিথিং কোনো নাম্বার ডিভাইড বাই 0 করলে অ্যান্সার 0 আসবে, তো এই ব্যাপারটা কিন্তু ভুল। কোনো 0 ডিভাইড বাই যদি কোনো নাম্বার করি সেটা হয় 0, কিন্তু কোনো নাম্বার ডিভাইড বাই 0 করলে কিন্তু কখনো অ্যান্সারটা 0 হয় না, তখন অ্যান্সারটা হয়ে যায় আনডিফাইন্ড বা ইনফাইনাইট বলতে পারো। ঠিক আছে, তো দেখো বলেছে 17/1 0/q আর -3/1 কিন্তু রেশনাল নাম্বার। ঠিক আছে, আর একটা ব্যাপার পয়েন্টটা এটাও মনে রাখবে, যে ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার সব কিছুই কিন্তু রেশনাল নাম্বার। ঠিক আছে, নেক্সট এবার যে ইকুয়েশনটা দিয়েছে 3x প্লাস 40 ইকুয়ালস টু 32, তো এখান থেকে এক্সটা বার করে দেখা গেছে -8/3 আসলো, আর -8/3 মানে আমরা জানি কীরকম নাম্বার না, এটা হচ্ছে রেশনাল নাম্বার, তাই তো। এবার দেখো 3.1টা, তাহলে তোমরা এই অঙ্কগুলো নিজেরা একটু করে বলবে যে এগুলো পারছো কিনা, যদি না পারো তাহলে বলো, তাহলে আমি সলিউশনটা প্রোভাইড করে দেবো। এগুলো একদম সোজাই আছে। আর এটা দেখা যাবে যে রুট অফ ইচ ইকুয়েশন কী নাম্বার হবে না, রেশনাল নাম্বার হবে। এবার দেখো আসছে এই যে 2খানা কার্ড নিয়েছে,
তো এই কার্ডকে অ্যাড করা যদি হয়, মানে নাম্বার দুটো রয়েছে -2/3 একটা, আরেকটা হচ্ছে 3/8। তো এই দুটোকে প্লাস করে দেখা যাচ্ছে আসছে অ্যান্সারটা -7/24। তো এটা দেখা গেল যে দুটো নাম্বার যেটা র্যাশনাল সেই দুটোকে অ্যাড করলেও কিন্তু র্যাশনাল নাম্বারই আসে। এবার দেখো সাবট্র্যাক্ট করেছে দুটো র্যাশনাল নাম্বার, তাহলেও দেখো র্যাশনাল নাম্বার আসছে। সেমভাবে মাল্টিপ্লাই করেও দেখা গেছে র্যাশনাল নাম্বার আসছে, আবার ডিভাইড করেও দেখা গেছে র্যাশনাল নাম্বার আসছে। তো দেখো কি বলেছে যে এই যেটা একটু আগে বলছিলাম, গ্রিন বক্সটা ভালো করে ফলো করো। কোনো নাম্বারকে যদি ডিভাইড করি 0 দিয়ে তাহলে সেটা আনডিফাইন্ড হয়ে যায়, ঠিক আছে। তো বলেছে ডিভাইডিং টু র্যাশনাল নাম্বারস এক্সেপ্ট 0, মানে 0 ছাড়া যে কোনো দুটো নাম্বার র্যাশনাল নাম্বারকে যদি আমরা ভাগ দিই তাহলে আমরা সবসময় র্যাশনাল নাম্বারই পাবো। তো এবার হচ্ছে এই যে ব্লু বক্সে যে দুটো নাম্বার দিয়েছে দুটো করে তোমরা দেখবে প্লাস মাইনাস ইনটু আর ডিভাইড করে যে র্যাশনাল নাম্বার বেরোচ্ছে কিনা। সবগুলোতেই র্যাশনাল নাম্বার বেরোবে। এবার দেখো এখানে দুটো হোল নাম্বারকে নিয়েছে, একটা হচ্ছে 5 আর একটা 8। এই দুটোকে অ্যাড করলে আসে 13, আর মাইনাস করে দেখেছে ইনটু আর ডিভাইড করে দেখেছে। তো এখান থেকে মেন তোমাদের যে কনক্লুশনটা রয়েছে, মানে একদম ডান দিকে যে পয়েন্টটা রয়েছে, এটা খুব ভালো করে পড়বে, এটা খুব ইম্পর্ট্যান্ট। ভালো করে খেয়াল রাখতে হবে কি না, ডিফারেন্স অফ দ্য কোশেন্ট অফ হোল নাম্বার। কোশেন্ট মানে যেটা কিনা উপরে আসছে, তাই তো। হোল নাম্বার আর নট অলওয়েজ হোল, বাট সাম অ্যান্ড প্রোডাক্ট আর অলওয়েজ হোল নাম্বার। তো দেখো মাইনাস করেছে যখন 5 থেকে 8 মাইনাস করলো তখন -3 আসলো। তাহলে কি এটা হোল আসলো? আসলো না। আবার দেখো এই যে ডিভাইড করেছে যখন, তখনও হোল আসেনি। কিন্তু যদি দুটো হোল নাম্বার নিই সেটা প্লাস আর ইনটু করলে সবসময়ই দেখা যাবে সে দুটো কী নাম্বার হবে না, হোল নাম্বারই হবে, ঠিক আছে। নেক্সট দেখো বলেছে দুটো ইন্টিজার নিয়েছে, সেই দুটোকে করে দেখেছে। ইন্টিজারের কি বলেছে না, দ্য সাম, ডিফারেন্স অ্যান্ড প্রোডাক্ট অফ ইন্টিজার ইজ ইন্টিজার। দেখো সাম প্রথমটা যেটা করেছে সাম করেছে, পরেরটা যেটা করেছে সেটা কি করেছে না মাইনাস করেছে, থার্ডটা করেছে হচ্ছে কি ইনটু, আর ফোর্থটা করেছে ডিভাইড। তো দেখা গেছে যে প্রথম তিনটে ক্ষেত্রে ইন্টিজার হচ্ছে, আর থার্ড ক্ষেত্রে ইন্টিজার হবে না। তাহলে এটা মনে রাখতে হবে, দুটো ইন্টিজারকে যখন আমরা প্লাস মাইনাস ইনটু ডিভাইড করব, ডিভাইড বাদে বাকিগুলো ইন্টিজারই থাকবে। হয়ে গেল এটা। তো দেখা যাচ্ছে যে যদি এ বি দুটো র্যাশনাল নাম্বার থাকে আর সে দুটোকে যদি অ্যাড করা হয় তাহলে সেই নাম্বারটাও কি হবে না, র্যাশনাল নাম্বারই হবে। এ মাইনাস বি বা বি মাইনাস এও র্যাশনাল নাম্বার হবে, এ ইন্টু বিও র্যাশনাল নাম্বার হবে, কিন্তু এ ডিভাইডেড বাই বিটা সবসময় যে র্যাশনাল নাম্বার হবে এটা হবে না, ঠিক আছে। হলো এটা। এবার বলেছে নাও লেট আস সি হোয়াট আই গট বাই মাল্টিপ্লাইং এনি র্যাশনাল নাম্বার বাই 1। যে কোনো র্যাশনাল নাম্বারকে যদি 1 দিয়ে ইনটু করা হয় তাহলে কি আসবে। তো দেখো কি বলেছে, আমরা এটা সবাই জানি যে কোনো র্যাশনাল নাম্বার নাও সেটাকে যদি 1 দিয়ে ইনটু করো তাহলে সেই নাম্বারটাই আসবে, তাই তো। তাহলে আমরা কোনো নাম্বার র্যাশনাল নাম্বারকে 1 দিয়ে ইনটু করলে কি পাবো না, র্যাশনাল নাম্বারই পাবো। হলো। সেম যদি কোনো র্যাশনাল নাম্বারকে আমরা 0 দিয়ে অ্যাড করি র্যাশনাল নাম্বারই পাবো, ঠিক আছে। এটা তো না পড়লেও তোমরা পারবে করতে। এবার দেখো কি বলেছে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 0-র সাথে যদি কোনো র্যাশনাল নাম্বার অ্যাড করি বা সেই র্যাশনাল নাম্বারটার সাথে যদি 0 অ্যাড করি তাহলে সেই র্যাশনাল নাম্বারটাই পাবো। আবার 1-এর সাথে যদি কোনো র্যাশনাল নাম্বার ইনটু করি বা সেই র্যাশনাল নাম্বারটার সাথে যদি 1 ইনটু করি তাহলেও সেই র্যাশনাল নাম্বারটা পাবো। এটাই দেখো তোমাদের রেড ইঙ্কে এটা দিয়েছে, 0 + a = a + 0 = a, বা এটা হচ্ছে সেম হবে এর সমান হবে। আবার 1 × a এর সমান হবে a × 1, যেটার সমান কি না a। এবার দেখো 0 দিয়ে যদি কোনো নাম্বার মাল্টিপ্লাই করা হয় র্যাশনাল নাম্বার তাহলে সেটা 0 হয়ে যাবে। আবার 14 / 19 কোনো র্যাশনাল নাম্বারকে যদি 0 দিয়ে ইনটু করা হয় সেটাও 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, 0 দিয়ে যদি কোনো র্যাশনাল নাম্বারকে মাল্টিপ্লাই করা হয় সেটাও হবে 0, আবার কোনো র্যাশনাল নাম্বারকে যদি ইনটু করি 0 দিয়ে সেটাও হবে 0। তো
এটাই দেখো ব্লু দিয়ে তোমাদের ইয়েটা দিয়েছে, ঠিক আছে, যে কোনো নাম্বারকে যদি ইন্টু করি 0 দিয়ে বা 0 দিয়ে কোনো নাম্বারকে ইন্টু করলে অ্যান্সারটা সবসময় 0ই হয়। এবার দেখো দুখানা করে রেশনাল নাম্বার নিয়েছে, অ্যাড করতে বলেছে। তো দেখো প্রথম যেটা 5/7 + 6/11, এই দুটোকে অ্যাড করে দেখা গেছে রেজাল্টটা যেটা বেরোচ্ছে 97/77। এটা হচ্ছে 6/11 আর 5/7 অ্যাড করলেও সেম অ্যান্সারই বেরোয়, ঠিক আছে। তো এখান থেকে আমরা পাচ্ছি কি যে কোনো দুটো রেশনাল নাম্বার হলে a + b = b + a হয়। তো এখান থেকে আমরা কনক্লুশনটা খুব ভালো করে লক্ষ্য রাখবে। কনক্লুশনটা কি পেলাম না, দ্য সাম অফ রেশনাল নাম্বারস ওবে কমিউটেটিভ ল, ঠিক আছে। দুটো সাম মানে অ্যাড করে যদি দুটো রেশনাল নাম্বার দেখি, সেটার কমিউটেটিভ ল মানে এই যে a + b = b + a, ঠিক আছে, মানে রেজাল্টটা দুটোর ক্ষেত্রেই সেম হবে। এবার দেখো মাইনাস করে দেখেছে, তো মাইনাস করে দেখলে দেখা যাচ্ছে কিন্তু রেজাল্টটা সেম দাঁড়াচ্ছে না। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে এটা ডাজ নট ওবে কমিউটেটিভ ল, তাই তো। তো এটা হলো। এবার দেখো তাহলে কি লিখেছে না, a - b ইজ নট ইকুয়াল টু b - a, মানে এটা কমিউটেটিভ ল ফলো করে না। দুটো রেশনাল নাম্বারকে দিয়ে যদি আমরা মাইনাস করি, সেটা যদি আগে পরে লিখে মাইনাস করি, তাহলে কিন্তু রেজাল্টটা সেম বেরোবে না। মাল্টিপ্লাই করে আবার দেখা যাচ্ছে যে হ্যাঁ সেমই বেরোচ্ছে, তাহলে এটা ওবে করছে কমিউটেটিভ ল, ঠিক আছে। কমিউটেটিভ ল মানে হচ্ছে উল্টো করে, মানে সাইনটা সেম রেখে উল্টো করে দেখছি যে রেজাল্টটা সেম হচ্ছে কি না। এবার ডিভাইড করেও দেখা যাচ্ছে হয়নি। তাহলে মোট কথা মনে রাখবে, কমিউটেটিভ লতে দুটো রেশনাল নাম্বার দেখা যাচ্ছে ইনটু আর প্লাসটা ওবে করে, মাইনাস আর ডিভাইডটা ওবে করে না। খুবই সহজ, ঠিক আছে। এবার তোমরা এগুলো করে দেখবে, তাহলে বুঝতে পারবে যেগুলো লেটস ডু ইয়োরসেলফটা। এবার আসছে তোমাদের অ্যাসোসিয়েটিভ ল, ঠিক আছে। তো অ্যাসোসিয়েটিভ লটা কি না, দেখো এই যে প্রথম যেটা দিয়েছে -1/5 সাথে প্লাস করছি আরও দুখানা রেশনাল নাম্বার, সেই যে দুটো রেশনাল নাম্বার অর্থাৎ 2/5 আর 5/7টা অ্যাড করছি, সেটা ব্র্যাকেটে রেখেছে, মানে এই কাজটা আগে করব। 2/5কে 5/7-এর সাথে আগে অ্যাড করব, তারপর বাকিটা করব। আবার কি করেছে না, ব্র্যাকেটটা চেঞ্জ করে আগে দিয়ে দিল, মানে -1/5-এর সাথে অ্যাড করছে 2/5 + 5/7। তো এটা করে দেখা গেছে যে দুটোর অ্যান্সারটা সেমই আসে। এটা তোমরা অবশ্যই খাতায় বাড়িতে রাফে করে দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। তো এইটাকে এবার বলা হয়, আগেরটা পড়লাম কমিউটেটিভ ল, এইটা আসলো অ্যাসোসিয়েটিভ ল। বোঝা গেল ব্যাপারটা। তো এখান থেকে আমরা জানতে পারলাম কি না, তিনটে রেশনাল নাম্বারের এই যে এরমভাবে অ্যাসোসিয়েটিভ ল ফলো হচ্ছে। ওটাই দেখো তোমাদের এই যে এখানে যে বক্সটা আমি করেছি, ঠিক আছে, a + b + c যেটা হবে সেটার অ্যান্সারই হবে a + bটা যদি ব্র্যাকেটে রেখে সিটা অ্যাড করি, যেখানে a + b + c, a আর b cটা হচ্ছে তিনটে আলাদা রেশনাল নাম্বার, ঠিক আছে। তো এবার হচ্ছে গিয়ে সেমটাই দেখা গেছে মাইনাস দিয়ে করে অ্যান্সারটা কিন্তু সেম বেরোয় না, মানে সাইনগুলো সব চেঞ্জ করে মাইনাস করলাম আর হচ্ছে ব্র্যাকেটটা আগে পরে করছি, তো দেখা যাচ্ছে অ্যান্সারটা সেম আসে না। তো সাবট্রাকশন অফ রেশনাল নাম্বার কিন্তু ওবে করে না অ্যাসোসিয়েটিভ ল। তাই এই যে কি কোনটা কোনটা ওবে করছে, কোনটা কোনটা ওবে করছে না, এটা কিন্তু সবাই ভালো করে খেয়াল রেখো, ঠিক আছে। এটা কিন্তু ভুলে যেও না বা ভুল করো না, তাহলে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে। ভালো করে বুঝে আস্তে আস্তে এগোবে। এরমভাবে দেখা গেছে ইনটুটা করে ওবে করছে। এবার হচ্ছে ডিভাইডটা দেখো, ডিভাইডটা হচ্ছে আবার ওবে করে না। তাহলে আমরা অ্যাসোসিয়েটিভ আর কমিউটেটিভ দুটোর ক্ষেত্রেই দেখতে পাচ্ছি প্লাস আর ইনটুতে ওবে করে, তাই তো, আর মাইনাস আর ডিভাইডে ওবে করে না। হয়ে গেল। এবার এরকমভাবে দেখো কমিউটেটিভ ল আর অ্যাসোসিয়েটিভ ল ইউজ করে এই প্লাস দুটো আর ইনটু দুটো নয়, এই যে প্লাসটা আর ইনটুটা করেছে। এটা সবাই ভালো করে দেখো, কিছুই নেই, শুধু মানে ব্র্যাকেটগুলো সরিয়ে করেছে। কি করেছে না দেখো, প্রথমটাতে 6/52-র সাথে -3/28টা আগে অ্যাড করে নিয়েছে, তারপর আবার 5/14-এর সাথে 3/28টা করেছে। কেন না দেখো 14 আর 28-এর এলসিএমটা করতে সুবিধা হবে, ঠিক আছে।
যা সেরকমভাবে 28 আর 52টার করতে ওদের সুবিধা হয়েছে। তোমরা চাইলে এটা তোমাদের মতন করেও করতে পারো। অর্থাৎ দেখো 14 আর 28টাকে একসাথে আগে করে নিলে, আবার 6/52টাকে অ্যাড করলে 7/13, সেটাতে আমার মনে হয় বেশি সুবিধা হবে। কাজেই তোমরা এটা তোমাদের মতন প্রসিড করো। এবার দেখো ইনটুটা করেছে, ইনটুটাও এরকম কমিউটেটিভ আর অ্যাসোসিয়েটিভ ল দুটো হেল্প নিয়ে করেছে, যেটাতে যেটা করলে সুবিধা হবে, কাটাকুটি যাবে, সেরমভাবে ব্র্যাকেট ইউজ করে করেছে, আর কিছুই নয়। হয়ে গেল। এবার দেখো তোমাদের বলেছে যে একটা নাম্বারের সাথে আমরা কি অ্যাড করলে 0 পাবো, র্যাশনাল নাম্বার। তো দেখো প্রথমে কি আছে, 3/7 সাথে যদি -3/7 অ্যাড করি তাহলে 0 পাবো, বা এটা এরমভাবেও লেখা যায় -3/7 + 3/7 হচ্ছে 0। নেক্সট এক্সাম্পলটা দেখো, -2/9 সাথে প্লাস যদি করি, মাইনাসটা ব্র্যাকেটে মানে সেটা প্লাস হয়ে গেল, ঠিক আছে, তাহলে সেটা 0 হয়ে যাবে। আবার দেখো -2/9 সাথে যদি অ্যাড করি 2/9, তা মানে -2/9 সাথে যদি অ্যাড করি -2/9, তাহলে আমরা পাবো -4/9, তাই তো। আবার 2/9 সাথে যদি অ্যাড করি -2/9, তাহলে 0 পেয়ে যাব। এরকমভাবে এই গ্রিন বক্সটা করা হয়েছে, হলো। এবার দেখো তাহলে 13/9 যদি 9/13 সাথে কি ইন্টু করবো যাতে 1 আসে, না 13/9, তাহলে কেটে 1 হয়ে যাচ্ছে, বা এটাকে উল্টো করে চাইলেও লিখতে পারি। এটাকেই বলা হয় রেসিপ্রোকালের সাথে মাল্টিপ্লাই করলে আমরা 1 পাবো। সেমভাবে দেখো -11/7কে করা হয়েছে, আবার -7/11কেও করা হয়েছে। ওইখান থেকে এই ব্লু বক্সটা যেটা লিখেছে সেটা বেরোচ্ছে, যে এ এর সাথে যদি ইন্টু 1/a করি তাহলে 1 হয়, যেখানে এ হচ্ছে একটা র্যাশনাল নাম্বার। এবার দেখো করেছে এই যে এই তিনটে নাম্বার নিয়ে প্রথমে কি করেছে, ইন্টু করে বাকি দুটো অ্যাড করেছে, করে অ্যান্সারটা আসছে 215/48, ঠিক আছে। বাট কিন্তু দেখা গেছে যে ধরো 5/2 সাথে ইন্টু করে নিলাম 7/8, এই কথাটার মানে কি বলো তো, এই যে ইন্টু দিয়ে ব্র্যাকেটে দুটো মানে হচ্ছে যে দুটোর সাথে ইন্টু করে অ্যাড হচ্ছে, মানে 5/2 × 7/8 + 5/2 × 11/2, সেইটা এখানে করে দেখেছে। তো সেরমভাবেও দেখা গেছে অ্যান্সারটা সেমই বেরোয়। তো এখান থেকে এই প্রুফটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কি দেখছি না মাল্টিপ্লিকেশান তিনটে র্যাশনাল নাম্বারের ওবে করে ডিস্ট্রিবিউটিভ ল। তাহলে ডিস্ট্রিবিউটিভ ল মানে ধরো কোনো নাম্বারের সাথে ইন্টু রয়েছে দুটো নাম্বার, যেটা ব্র্যাকেট করে রয়েছে অ্যাড, তাহলে সেটা কি হবে না সেই নাম্বারটার সাথে প্রথম নাম্বারটা ইন্টু প্লাস আবার প্রথম নাম্বারটার সাথে পরের নাম্বারটা ইন্টু। ভালো করে এটা বুঝবে, এটাই দেখো এই গ্রিন বক্সে লিখেছে, ঠিক আছে। a × b + c মানে এটা খুবই ইম্পর্টেন্ট, a × b + a × c। তাহলে এই লেটস ডু যেটা আছে 3.2, এটা একটু দেখে নাও। 0 পাবো, -2/9 সাথে যদি অ্যাড করি 2/9, সেরকমভাবে 9/8কে যদি অ্যাড করি -9/8 সাথে। তারপর পরেরটা আছে দেখো 3-এরটা, -5/2কে অ্যাড করতে হবে, কারণ দেখো মাইনাস দুখানা আছে, -5/2 মানে সেটা প্লাস, তাহলে মাইনাস অ্যাড করবো 0 আনার জন্যে। তারপরেরটা দেখো ওটা খুবই সোজা, 1 পাবো, 8/5কে মাল্টিপ্লাই করে 5/8, কেন না 5 5 আর 8 8টা কেটে যাবে। সেরকমভাবে দেখো পরেরটা করা হয়েছে, মাইনাস সাইনটা কেন দেওয়া হয়েছে না মাইনাসটা কেটে 1 হয়ে যাবে, ঠিক আছে। 9/3 আর ওটার রেসিপ্রোকাল হচ্ছে 3/9। এবার দেখো বলেছে পরেরটা, লেটস মাল্টিপ্লাই বাই ইউজিং কমিউটেটিভ ল অ্যান্ড অ্যাসোসিয়েটিভ ল। তো এটা তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করবে নিজেরা। কি করবে না -11/25টাকে করবে হচ্ছে 5/121 সাথে। কেন না সেখানে দেখো 11 আর 121টা কাটাকাটি যাবে, কেন না 11 × 11 121 হয়, আবার 5 আর 25টাও কাটাকাটি যাবে, ঠিক আছে। তো এভাবে করে অ্যান্সারটা সবাই আমাকে জানাবে কীরকম আসছে। তো হয়ে গেল। নেক্সট দিনকে আমি এটার যে লেটস ওয়ার্কআউটটা আছে সেটা তোমাদের সলভ করাবো, তার আগে একটুখানি নাম্বার লাইনের কনসেপ্টটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। আজকের ভিডিওটা অলরেডি প্রায় 20 মিনিট হতে চললো, তো আমি এতটুকুই রাখতে চাই। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। আমি এটা একটুখানি বুঝিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এক্সারসাইজটা স্টার্ট করতে আমিও পারতাম শুরুর থেকেই, কিন্তু সেটা করলে তোমরা কোনটা কি মানে কিছু না বুঝেই যদি এক্সারসাইজ করতে বসে যাও, কিছু মাথায় ঢুকবে না। তাই আমি এগুলো আগে তোমাদেরকে মাইনিউটলি সব পড়িয়ে দিলাম।
এরপর তোমাদের এক্সারসাইজটা করতে অনেকটাই সোজা হবে, আর অনেকে করতেও পারবে এখন থেকে যদি চেষ্টা করো। ঠিক আছে? তো আমার অপেক্ষা না করে তোমরাও করতে পারো আগে থেকে এক্সারসাইজটা, তারপর আমি যখন করাবো তখন দেখলে মিলিয়ে নিলে যে কতটুকু মিলছে বা কতটুকু ভুল হচ্ছে। ঠিক আছে? তাহলেও অনেকটা ভালো হবে। তো আজকের মতন এতটুকুই রাখলাম। সবাই ভালো করে পড়ো, আর একটু ভালো লাগলে ভিডিওটা লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও ক্লাসগুলো কেমন লাগছে। ঠিক আছে? আমি চেষ্টা করছি তোমাদের জন্য রোজ যতটুকু পারি, মানে রোজই চেষ্টা করি দেওয়ার, মাঝে সাঝে হয়তো হয়ে ওঠে না। কিন্তু একটা কথাই বলার, যে যারা নতুন আমার চ্যানেলে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটাকে। কারণ হচ্ছে দেখো, এই ভিডিওগুলো তোমাদের জন্যই করা। আজকে যদি তোমরা সাবস্ক্রাইব না করো আর আমার পাশে না থাকো, তাহলে কিন্তু আমি ভিডিও বানানোর মোটিভেশনটা সেরকমভাবে পাবো না। আশা করি তোমরা সেটা বুঝতে পারবে সবাই, আর আমার পাশে থাকবে। তো আজকের মতন এতটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, ভালো করে পড়ো, ভালো করে বুঝো। আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা।